গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনপিয়াস ডেলি ব্লগসে তোমাদের সকলকে স্বাগত। সন্ধ্যা হয়ে গিয়েছে, তো আজকের দিনটা শুরু করলাম, মানে সময়টাই শুরু করলাম সন্ধ্যাবেলার থেকে। তো সারাদিনে আজকে ভিডিও করিনি, সকাল থেকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, রাত্রিবেলার থেকেই হচ্ছে। তো ভোর 5, সাড়ে 5টার সময় ঘুম থেকে উঠেছিলাম, উঠে দেখছি চারিপাশটা অন্ধকার, আবার শুয়ে পড়েছিলাম। ওই যে শুয়েছি, অনেকটা লেট হয়ে গিয়েছিলো উঠতে, তো তাড়াহুড়ো করে অনেক কাজকর্ম করে কমপ্লিট করেছি। তো সকালবেলার থেকে ভিডিও করা হয়নি, তাই ভাবলাম এখনকার সময়টা তোমাদের সাথে আজকে শেয়ার করি। তো সন্ধ্যে থেকে রাত পর্যন্ত কীভাবে আমি কাটাই, কী করি না করি, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো, স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। একদম চুপচাপ বসে আছে, বকা দিয়েছি, চুপচাপ বসে আছে, কিচ্ছু বোঝে না এখন। তো সন্ধ্যা হয়ে গিয়েছে, ওর মাথার চুলটা একটু মানে বেঁধে দেবো, একটু গায়ে পাউডার দিয়ে দেবো। আর যখন স্নান করাই যে টিপটা পরাই, দেখো ডলতে ডলতে কোনো টিপই নেই, টিপটা পুরো আবছা হয়ে গেছে, একটু টিপ পরাবো। আর আজকে দেখো আমি যেহেতু বৃহস্পতিবার আলতা পরি, পুরো বিছানায় আলতা ফালতা হয়ে গিয়েছে, কি অবস্থা হয়ে গিয়েছে না, পায়ের সব আলতা বিছানাতেই চলে গিয়েছে। কিসের আওয়াজ হচ্ছে পাপা? এত দুষ্টুমি করে, এক ফোঁটা ঘুমায় না, একেতেই ঘুম এত পাতলা, তার মধ্যে এই কি বলবো আর, এইভাবেই সময় কাটে, এক ফোঁটা ঘুমায় না, ওর ঘুম নেই চোখে একটু। এটা যদি বড় হয়ে হয় তাহলে তো ভালো হয়, যে পড়াশুনো করবে, তখন ঘুম দেবে, আর এখন ঘুম নেই চোখে। চলো, সন্ধ্যাবাতি দিতে হবে, সন্ধ্যা হয়ে গিয়েছে, চারিপাশে সন্ধ্যা পড়ে গিয়েছে। বাবা, পাপা আসবে, তুই এক্ষুনি চলে আসবে পাপা। না না, এখানে বসো বসো, এখানে বসো, চুপটি করে বসো। এই যে আমরা কোথায় যাবো? ঠাকুর ঘরে যাবো, ঠাকুর ঘরে যাবো পাপা, ঠাকুর ঘরে, ঠাকুর ঘরে। ও সবাই পুজো দিয়ে দিয়েছে, আমরা পুজো দিইনি এখনো। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। এ বুবু, বুবু তুই আয় তো বাবা। এ দেখ, ভাই কথা শুনছে না, তাড়াতাড়ি আয় তো বুবু। ভাই কথা শোনে না, দুত্তু দুত্তু করে। বুবু আয়। হয়ে গেছি, আমার বাবা সাজুগুজু হয়ে গেছি। যা, এখানে তো পাউডার লাগাই। আমার বুবু এখন হাঁটতে, এই সরি হাঁটতে না, দাঁড়াতে শিখছে। না বাবা, না না না, ওইদিকে যায় না বাবা, অনেকক্ষণ দাঁড়াবে, দাঁড়িয়ে তারপরে একটু নাচবে, নেচে দেখো এই ধারগুলোতেই আসবে, দেখেছো দুষ্টুমিটা, নেচে তারপরে বসে পড়বে। বেশিক্ষণ দাঁড়াতে পারে না, কিন্তু দাঁড়াচ্ছে, দেখেছো ধারেই আসবে, ওই ধারেই আসবে, দেখেছো, দেখো 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 কি করা শিখেছে, ঠোঁটটাকে কেমন করছে। আমরা এখন ঠাকুর ঘরে চলে এসেছি, বসিয়ে দিয়েছি এখানে, ও বসে থাকবে, আমি সন্ধ্যাবাতি দেবো, বসে থাকবে। পাপার জন্য এই খাবারটা করেছি, এখন দেখতেই পাচ্ছ গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি, এখন ওর বোতলে দিয়ে দেবো, ওটা খাবে। ওর ওই ব্রিটানিয়া মেরি যেটা দেওয়া হয় ওকে, সেটা আর দুধ। বুবু এটা ফেললে কেন বুবু? পাপা, না আমি নেব না, তুমি দুষ্টু করেছো, ওটা ফেললে কেন? তোমার চেয়ার ফেললে কেন তুমি? তুমি ওটাতে বসো না, না আমি নেবই না। এখন দোলনার কাছে যাবে, এই দোলনাটা আজকে তুলে দেবো। আবার সব খাটের তলায় ঢোকাচ্ছে। বুবু, আমি চলে গেলাম, চলে গেলাম, তুই দুষ্টু কর। কি হলো পাপা? পাপা আমি বারণ করেছি কিন্তু, চলেই গেলাম, যা থাক। আসবি তুই, ওখান থেকে চলে আয়, ওখান থেকে চলে আয় পাপা।
পড়বে এখন। সারা দুপুরবেলা যেহেতু ঘুমায়নি পাপা, এখন ঘুমিয়ে পড়ছে। তো তার আগে ও ঘুমের আগে আর কি করে একটু কান্নাকাটি হয়, মানে কোলে নেওয়ার জন্য। কোলে নিতে হবে, একটু এভাবে হাঁটতে হবে, ও ঘুমিয়ে পড়বে। বেশিক্ষণ লাগে না, মানে ওই কয়েক পা হাঁটো ও ঘুমিয়ে পড়বে। আর শুধু ঘুমালে মানে এইভাবে হাঁটলে হবে না। মায়ের গান যেমন হয় আর কি, যেমন পারি আর কি, ওটা শুনে শুনে অভ্যাস হয়ে গেছে, তো ওটাও ওকে করতে শোনাতে হবে। ওই গান শুনবে, একটু ওই কোলে নিয়ে হাঁটবো, ও ঘুমিয়ে পড়ে। বেশিক্ষণ সময় নেয় না ঘুমানোর জন্য। তো এখন ওকে ঘুম পাড়িয়ে দিলাম। দেওয়ার পরে আমি চলে আসলাম একটু টিফিন করব সন্ধ্যাবেলায়। সুমনকে ফোন করেছিলাম, ও বললো তুমি তোমার মতন খেয়ে নাও, আজকে আমি টিফিন করব না। তো আমি আমার মতন একটু ম্যাগি বানিয়ে নিয়েছি। আমার পাপা এখন ঘুম থেকে উঠে পড়েছে। দেখো পাপা, উঠে পড়েছো? পাপার আওয়াজ পেয়েছে, পাপা ঢুকেছে, পাপার আওয়াজ পেয়ে গেছে, আওয়াজ পেয়ে উঠে পড়েছে। হ্যাঁ, এদিক ওদিক করে পাপাকে দেখছে। সুমন কিছু জিনিস আনলো, এগুলো ফুরিয়ে গেছিলো, আনতে বলেছিলাম, এনেছে। আমি এগুলো তুলবো। সুমন আসলো, আসার পরে ও বললো কি একটু চা করতে, যে বৃষ্টি পড়ছে এত, তুমি একটু চা বানাও। তো ও তো বলেছিল কোনো টিফিন করবে না, তো বৃষ্টি পড়ছে বলে একটু চা করতে বললো। তো চাই করলাম, আমার জন্য একটু করলাম, করে সেটা খেয়ে দিয়ে এই যে সুমন যেগুলো এনেছে এগুলো ফুরিয়ে গেছিলো। ফুরিয়ে গেছিলো বলতে বিস্কিট ছিল না, আর হচ্ছে শশাটা আজকেই ফুরিয়েছে। আর দুধ, আমুল দুধ, তারপরে আদা রসুন পেস্ট, যেটা আমি ব্যবহার করি আর কি। আর এখানে দুটো কি তিনটে নটস্যুপ এনেছে। আর হচ্ছে একটু পাউরুটি আনতে বলেছিলাম, আর লাড্ডু তার সাথে। তো দুটো লাড্ডু এনেছে, এমনভাবে এনেছে আমি বুঝতেই পারিনি যে ওর ভিতরে লাড্ডু রয়েছে। তো যাই হোক, এইগুলো এখন তুলে রাখবো, দুধ আর বিস্কিটটা ঢেলে রাখবো। করে এইগুলো এখন যাব রান্নাঘরে, কারণ হচ্ছে রাত হয়ে গিয়েছে, রাত্রে রান্না করতে হবে। আজকে সকালবেলা যা করেছি সকাল দুপুর হয়ে গিয়েছে। রাত্রিবেলা করব আলুর তরকারি, তার জন্য আলু নিয়ে নিয়েছি। আলুগুলো এখন ভালো করে ছাড়িয়ে নেব। আর ছাড়াতে ছাড়াতে দেখলাম একটা আলু পচা, তো সেটা বাদ দিয়ে আরেকটা আলু নিয়েছি। আর এরকম মাঝারি সাইজের 2 থেকে 3টে আলু নিলেই সুমন আর আমার হয়ে যায়, যেটুকুনি তরকারি হয় আর কি, হয়ে যায়। তো আজকে আবার কি মনে হলো একটু বেশি করেই করি। সাদা আলুর তরকারি করব, সুমন তো জানোই যে হলুদ দিলে খেতে চায় না, তো একটু বেশি হলে ভালোই হয়। এখন এইগুলো কেটে ভালো করে ধুয়ে আগে আলুর তরকারিটা বসাবো। তো আলুর তরকারি যেমন করি আর কি সেভাবেই করব। বসিয়ে দিয়ে আমি মাখবো এখন ময়দা। তার কারণটা হচ্ছে এখন সুমন বলল লুচি আর আলুর তরকারি খাবে। কি হয়েছে, যে বৃষ্টি পড়ছে বাইরে, ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, আজকেও কালকেও হয়েছে। কালকে রাত্রিবেলা সুমন বলল যে একটু খিচুড়ি বানাও না, এত ভালো বৃষ্টি হচ্ছে, তুমি একটু খিচুড়ি বানাও। তো আমি ওকে বললাম যে ভাত তরকারি মাছের ঝোল তো রয়েছে। ও বললো না, একটু তুমি খিচুড়ি বানাও। তো পাপার আর সুমনের জন্য খিচুড়ি করেছিলাম। আর সুমন তো জানোই তরকারি ছাড়া যেমন হয় আর কি, চালে ডালে খিচুড়ি ওরকমই করে দিয়েছিলাম, আর ডিমের অমলেট। তো আমি তো সেরকম ভালো খাই না, তার জন্য আমি ওই ভাতই খেয়েছিলাম। তো আজকে আবার কি হয়েছে, ওই বৃষ্টি হচ্ছে, ও বলল তুমি একটু লুচি বানাও, লুচি আর আলুর তরকারি করো। তো সেটাই এখন করব। আর এই আলুর তরকারিতে কিন্তু আমি গরম জল দিই না, এটাতে ঠান্ডা জলই দিই, এর জন্য আর গরম জল লাগে না। তো এইদিকে আলুর তরকারিটা প্রায় হয়েই গিয়েছে আর কি। তো ময়দা মাখাও হয়ে গিয়েছে, লেচিগুলো করে নিয়েছি, এখন লুচি করব। আর ওনার কি বলবো, পুরো বাচ্চাদের মতন। এই এখন যখন লুচি করব, ও একবার করে আসবে, এসে বলবে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, মানে লুচি থেকেই গন্ধ বেরোচ্ছে। ওই মানে একটা দাও, দুটো দাও, গরম গরম খুব ভালো হয়েছে, এগুলো বলে। তো ভালো লাগে, ও এরকম করে পুরো বাচ্চাদের মতন। তো এই লুচিগুলো এখন করব। আর এদিকে যখন রান্না করছি, আমার পাপা চলে এসেছে রান্নাঘরের কাছে। এসেই কান্নাকাটি, মানে ওকে কোলে নিতে হবে। তো আমি সুমনকে ডাকলাম যে ও পাপাকে নাও, আমি রান্নাটা তাড়াতাড়ি করে নিই। তারপর সুমন এসে পাপাকে নিয়ে গেল, আমি ঝটপট করে এখন রান্নাটা করে নেব। আর বলতে বলতে সব হয়েও গেছে। আর দেখতেই পাচ্ছ লুচির মানে শেপগুলো আমার ঠিক গোল হয় না, কিন্তু লুচিগুলো কিন্তু সব ফোলে। হয়তো আকারটা তেরা বেঁকা হয়ে যায়, কিন্তু সব কিন্তু ফোলে আর কি। তো হয়ে গেছে লুচি, আলুর তরকারিও হয়ে গেছে। এখন পাপার খাবারটা করব, করে পাপাকে আগে খাইয়ে নেব, তারপরে সুমনকে খেতে দেবো, আমি খাবো, আর বাদবাকি কাজ এখানে। আর এই যে আলুর তরকারি, আলুর তরকারিটা একটু শুকিয়ে গেছে, মানে শুকনো শুকনো হয়ে গিয়েছে, আবার সুমন কি বলবে জানি না। পাপাকে খাওয়ানো হয়ে গিয়েছে, সুমনকে খেতে দিয়ে দিয়েছি, আমিও বসে পড়লাম। খেয়ে দিয়ে নিয়ে একটু কালকের জন্য কাজ করব। দেখো এখানে কেটেছি হচ্ছে বেগুন,
তোমাদেরকে তো বললাম আগের দিনই যে কেউ তো খাওয়ার নেই, আমি একাই। আর বেগুনগুলো থেকে থেকে দেখো কত দানা হয়ে গেছে। তো আজকে কি করেছি, ছোট ছোট সাইজের দুটো বেগুন নিয়েছি আর 3টে উচ্ছে নিয়েছি। আগের দিন তেঁতোটা একটু কম হয়েছিল, তার জন্য আজকে একটু বেশি উচ্ছে নিয়েছি। তো এইগুলো এটা কেটে রাখবো, আর কিছুই না, এটাই শুধু। কালকে কেটে রাখতে পারতাম, মানে কালকে কেটেই করতে পারতাম, তো ভাবলাম যখন সময় আছে করে নিই আর কি। পাপাও এখনও ঘুমায়নি, তো করেই নিই। পাপা সুমনের কাছে আছে। আর জলগুলো ভরে নিলাম, ভরে এখন ফ্রিজে রেখে দিলাম। বাসনগুলোও মাজা হয়ে গিয়েছে। এখনও ঘুম নেই, সেই থেকে সারা ঘর ঘুরে বেড়াচ্ছে, কোনো ঘুম নেই। কী করে বুঝতে পারছি না, আমার তো ঘুম পেয়ে গিয়েছে। ওর পাপা হাঁটছে আর ঝিমাচ্ছে, ছেলে ঘুমায় না, একবার পাপার দিকে তাকিয়ে আছে। কটা বাজে দেখেছো? 12:30 বাজে। যাই হোক, এই আজকে সন্ধ্যের সময়টুকু, সন্ধ্যে থেকে রাত পর্যন্ত যা যা করি আর কি এখন আমার নিয়মের মধ্যে পড়েছে, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম, টুকটাক যেগুলো করে থাকি আর কি। তো আজকে সেরকম কোনো চাপ ছিল না আমার, সকালবেলায় খালি ওইটুকুনি করে রাখলাম, আর যাই না, সকালবেলা করতে হবে। তোমাদের সাথে দেখা হবে অবশ্যই করে পরের ভ্লগে। আর বৃষ্টি এখন আপাতত থেমেছে, আবার হয়তো রাত্রে হতে পারে। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, গুড নাইট।